حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমরা নামাজ কায়েম করো। আরেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব ধরনের অশ্লীল ফাহেশা মন্দ বুরা কাজ হতে মানুষকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা দান করো। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম। আর মুমিন কারা? তাদের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের প্রথম গুণ, প্রথম সিফাত উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারা যারা নামাজ পড়ে খুশু হুজুর এর সহিত, খুব বিনয়ের সহিত, একাগ্রতার সহিত এক মনে নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জান্নাতি লোক এবং জাহান্নামী লোকের একটা তর্ক সুন্দরভাবে তুলে ধরেছেন। কি তর্ক? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করলো যে তোমরা, বা প্রশ্ন করবে যে তোমরা কোন কারণে জাহান্নামে তোমরা গিয়েছো, জাহান্নামে যাওয়ার কারণ কি? তে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ বর্ণনা করেছেন। তোর মধ্যে প্রথম কারণ যেটা, সেটা তারা বলেছেন যে মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার আমাদের কারণ হলো, প্রথম কারণ আমরা নামাজি ছিলাম না। অপর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের শাস্তিদের কথা বর্ণনা করতে গিয়ে তাদেরও জাহান্নামের শাস্তির কথা, কেন তারা জাহান্নামের শাস্তি পাচ্ছে এই ধরনের, তার কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা নামাজ পড়ে নাই, তাহলে নামাজ না পড়ার কথা বলেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ, কি ফজিলত। আমরা যে নামাজ পড়ব, কেন পড়ব, আমাদের লাভটা কি? আসুন আমরা হাদিসের দিকে তাকাই। হাদিসে কি বলেছে নবীজি? নবীজি বলেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কি ধারণা বা তোমাদের কি মতামত, যদি তোমাদের কোনো ব্যক্তির বাড়ির পাশে নহর থাকে, নদী থাকে, আর সেখানে সে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে? উত্তরে সাহাবায়ে কেরাম বললেন না। রাসূল বলেন, তদরু, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার শরীরে কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমেও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তত্ত্বাবধানে রইল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ল, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করিবে না যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে তথা ফজরের নামাজ, সূর্য অস্তমিত হওয়ার পূর্বের নামাজ তথা আসর নামাজ পড়ল। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কমার লাইলাতাল বাদরি, আমরা নবীজির পাশে ছিলাম, নবীজি পূর্ণিমা রাত্রিতে চন্দ্রের দিকে তাকালেন। অতঃপর নবীজি বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখবে, কামা তারাউনা হাযাল কমার, যেমন ভাবে নাকি তোমরা এই চন্দ্রটিকে দেখতেছো, লা তুদামুনা ফি রুয়াতি, তার দেখার মধ্যে তোমাদের কোনো কষ্ট হচ্ছে না। তাই যতক্ষণ পর্যন্ত সম্ভব তোমরা ফজরের নামাজ এবং আসরের নামাজ তোমরা ছাড়বা না, পড়বা। তাহলে বোঝা গেল
আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারাই দেখবে যারা ফজরের নামাজও পড়ে, আসরের নামাজও পড়ে। তাই যদি আমাদের কারো আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে আমাদের মনে চায়, আমাদের আশা থাকে, তাহলে আমাদের উচিত ফজরের নামাজ পড়া, আসরের নামাজ পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নফল ইবাদত বন্দেগী করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো। আবার ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সহিত পড়লো সে যেন বাকি অর্ধরাত্রি পর্যন্ত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো। অর্থাৎ ফজরের নামাজ, ইশার নামাজ জামাতে পড়লে পুরোটা রাত্রি তার ইবাদত বন্দেগীতে কেটে গেল। যে ব্যক্তি আসরের নামাজ পড়লো না তার কি ক্ষতি? নবী বলেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। যে ব্যক্তি আসর নামাজ ছেড়ে দিল তার সকল আমল যেন বরবাদ হয়ে গেল। নাসাই শরীফের এক হাদিসে রয়েছে, নবীজি বলেন, মান ফাতাতু সালাতুল আসর ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। যে ব্যক্তি আসর নামাজ ছুটে গেল তা সে যেন তার পরিবার, পরিজন, ধনসম্পদ সবকিছুকে হারিয়ে ফেলল। তাই খেয়াল করে দেখুন, আমরা কত আসর নামাজ ছাড়তেছি, কত নামাজ ছাড়তেছি। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ, আসর নামাজ ছাড়ার বিনিময়ে নবীজি বলেছেন তার জন্য ধনসম্পদ, আত্মীয় স্বজন সবকিছু হারিয়ে গেল। ফজরের নামাজের 2 রাকাতের কি ফজিলত? রাসূল বলেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত ফজরের নামাজ, এটার মর্যাদা কি, মান কি, তার ওজন কি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হতে উত্তম ফজরের 2 রাকাত নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদ বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলাম, অন্ধকার রাত্রিতে যারা হেঁটে হেঁটে মসজিদে গমন করে তাদেরকে পরিপূর্ণ নূরের আলোর সুসংবাদ প্রদান করো। কি কোন দিনের? কিয়ামতের ময়দানে। অপর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। তোমরা যখন কোনো একটা লোককে দেখবে সে মসজিদে আসা যাওয়া করে, মসজিদের সাথে তার সম্পর্ক, তোমরা তার ঈমানের সাক্ষ্য প্রদান করো। অপর এক হাদিসে রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব না কোন জিনিস তোমাদের মান, তোমাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবে এবং তোমাদের মান মর্যাদাকে বুলন্দ করবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলবেন হে আল্লাহর রাসূল। রাসূল বলেন, ইসবাগুল বুযু আলাল মাকারিহ, কষ্ট সহকারে পরিপূর্ণ ওযু করো, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করো, ওয়া ইনতিজারুস সালাহ বা'দাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের ময়দানে আল্লাহ পাকের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকিবে না, সেদিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাকের ছায়ার মধ্যে স্থান দেওয়া হবে। তন্মধ্যে এক শ্রেণীর লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে দেওয়া হবে স্থান যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। তাহলে আমরা যদি আমাদের এই 5 ওয়াক্ত আমাদের গুনাহসমূহকে মোচন করতে চাই, আমাদের দরাজাতকে যদি বুলন্দ করতে চাই এবং হাসরের ময়দানে অন্ধকারের দিনে, অন্ধকারের সময় যদি আমরা পরিপূর্ণ নূর পেতে চাই এবং আমরা যদি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পেতে চাই, তাহলে আমাদের নিয়মিত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সব নামাজ অবশ্যই পড়তে হবে। বিশেষ করে যে 2 নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার কথা বলে দিচ্ছেন, যে এই 2 নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাবে, ওই 2 নামাজকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে, ফজরের নামাজ এবং আসরের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেদের গুনাহসমূহকে মিটিয়ে দিতে এবং দারাজাতকে বুলন্দ করতে এবং বিশেষ করে ফজর এবং আসর নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।